হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দিস ইজ সুব্রত, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আপনাদের সামনে একটি ফোনের রিভিউ নিয়ে এসেছি। ফোনটি হলো Realme C53। তো আজকে এই ফোনটির পুরো ডিটেলস আপনাদের সামনে আলোচনা করব যে আপনার এই ফোনটি এই বাজেট বিবেচনায় আপনার কেনাটা ঠিক হবে কি ঠিক হবে না, এবং এই ফোনটির প্রত্যেকটি সেকশন নিয়ে আমি আলাদাভাবে আপনাদের আলোচনা করব। তো এই বাজেট বিবেচনায় এই সেটে যেগুলো অফার করতেছে সেগুলো বাজেট বিবেচনায় আপনার ঠিক আছে কিনা, এবং এই ফোনটি কাদের জন্য কেনা ঠিক হবে। তো আপনারা যারা ফোন কেনার চিন্তা ভাবনা করছেন, তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি সঠিক বিবেচনা করতে পারবেন যে এই ফোনটি আপনার কেনা ঠিক হবে কিনা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো Realme C53 এটি আপনার 6GB এবং 128GB ভ্যারিয়েন্টে বাংলাদেশে লঞ্চ হয়েছে। তো মোবাইলটি আনবক্সিং করলে আপনি পেয়ে যাচ্ছেন একটি ব্যাক কভার, একটি 33 ওয়াটের ফাস্ট চার্জার এবং একটি সিম কার্ড খোলার জন্য একটি পিন পেয়ে যাচ্ছেন, এবং এর সাথে আপনি পেয়ে যাচ্ছেন মোবাইলটি। প্রথমে কথা বলবো ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। তো ফোনটি আপনার দুইটি কালার ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, এবং একটি হলো গোল্ড কালার এবং একটি হলো ব্ল্যাক কালার। তো ফোনটির ব্যাক সাইড আপনার হলো, এটি দেখতে অনেকটা গ্লসি লাগলেও এটি আপনার প্লাস্টিকের তৈরি, এবং এই ফোনটিতে ওয়েট হলো 142 গ্রাম। এবং এই ফোনটি বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনের দিক দিয়ে আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। তো সেকেন্ড কথা বলবো এর ডিসপ্লে নিয়ে। এর ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে IPS LCD প্যানেল, ফুল HD প্লাস রেজুলেশন এবং 90 হার্জ রিফ্রেশ রেট, এবং এখানে TPI ডেন্সিটি ব্যবহার করা হয়েছে 390 PPI, এবং ডিসপ্লে সাইজ হলো আপনার 6.74 ইঞ্চি, একটি বড় ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। এরপরে থার্ড কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। তো পারফরমেন্সে এখানে CPU হিসেবে ব্যবহার করা হয়েছে Unisoc ট্রিগার T612, এবং এখানে অ্যান্ড্রয়েড হিসেবে রয়েছে 13। তো এই ফোনটি দিয়ে আপনার গেমিং ভালোভাবেই করা যাচ্ছিল। যারা গেমার আছেন আপনারা টুকটাক গেম করতে পারবেন। এখানে আপনারা পাবজি এবং ফ্রি ফায়ার আপনারা স্মুথলি প্লে করতে পারবেন। বা এই বাজেট বিবেচনায় এই ফোনটিতে মিডিয়াটেকের কোনো প্রসেসর যদি দেওয়া হতো তাহলে আরও বেটার কিছু পাওয়া যেত। তো এখানে GPU হিসেবে থাকছে Mali G57। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। তো এই ফোনটিতে ব্যাকের রেয়ার ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল, পিছনে দুইটি ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা এবং 0.3 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা। তো এই মোবাইলটি দিয়ে আপনারা পিকচার তুলতে গেলে আপনারা আউটডোরে ব্রাইটে আপনারা ভালো সূর্যের আলোতে আপনারা ভালো পিকচার তুলতে পারবেন, তবে লো লাইটে কিছুটা ডিস্ট্রাকশন স্মুথনেস কম থাকবে, এবং এটা দিয়ে আপনারা 180p 30fps আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং এটিতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরারও পিকচার কোয়ালিটি ভালো ছিল। এই ফোনটির বাজেট বিবেচনায় আপনার যে ক্যামেরা সেকশন সেখানে অ্যাভারেজ ছিল। তো ফোনটিতে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ম্যাসিভ ব্যাটারি, এবং এখানে এই ফোনটিকে চার্জ করার জন্য একটি 33 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সিস্টেম রয়েছে, এবং এই ফোনটিকে আপনার চার্জ করতে প্রায় 1 ঘন্টা 5 মিনিটের মতো সময় লাগছিল। তো ফোনটিতে রয়েছিল সাউন্ড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, এবং যেটি একুরেট এবং ফাস্ট ছিল। তো এই ফোনটির একটি ভেরিয়েন্টই বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে 6GB এবং 128GB ভেরিয়েন্টটি, এবং যেটি প্রাইস ধরা হয়েছে আপনার 17,999 টাকা। তো যারা আপনারা টুকটাক গেমিং করতে চান এবং আপনারা ভিডিও করবেন, তো তাদের জন্য এই ফোনটি ভালো মনে হয়। মানে এই ফোনটিকে বলা হয় যে অলরাউন্ডার একটা ফোন, শুধু গেমিং বা শুধু ক্যামেরার জন্য ফোকাস করে বানানো হয়নি। এখানে আপনারা যারা হেভি গেম করবেন তাদের জন্য এই প্রসেসরটি উপযুক্ত হবে না, বাট যারা আপনারা টুকটাক গেমিং করবেন এবং যারা ক্যামেরা করবেন, পিকচারও তুলবেন, তো তাদের জন্য এই ফোনটি ঠিক হবে কিনা। তো আশা করি আপনাদের রিভিউটি ভালো লেগেছে। তো আপনাদের এই ফোনটির কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার কাছে পার্সোনালি ফোনটি ভালো লেগেছে। তো আপনার মতামত কমেন্টে জানাবেন। নেক্সটে আপনারা কোন ফোনের রিভিউ চান সেটিও কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।